السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা নিয়ে। মহান পাক রব্বুল ইজ্জত তার প্রশংসার বিষয় নিয়ে তিনি বান্দাদেরকে যে বিষয় জানিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহর একটা পরিচয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে মালিক শব্দটি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে তিনি আল্লাহ ব্যবহার করেছেন। আমরা যদি সূরাতুল হাশর এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, সূরাতুল হাশরের রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 23-এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক। আল্লাহ পাকের নাম মালিক শব্দ ব্যবহার হয়েছে, কোনো জায়গায় মালিক শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আরেকটি জায়গায় যদি আমরা দেখি, পবিত্র কোরআনের 30 পারার 114 নম্বর সূরা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে মালিকিন নাস। এই যে আল্লাহর নাম বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নামটিকে তিনি স্পষ্ট করেছেন। অনেকে আমরা আমাদের নাম রাখি মালিক বলে নাম রাখি। মালিক শব্দটাকে শুধু মালিক নাম রাখা যাবে না, নাম রাখতে হবে এর শব্দের আগে আব্দুল শব্দ লাগাতে হবে, আব্দুল মালিক। এটা রাখা সম্পূর্ণ সুন্নাত এবং শরীয়ত পদ্ধতি মোতাবেক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুপাতে আরও একটি নাম আমরা যদি দেখতে চাই, অনেকে নাম রাখে শাহজাহান, আছে না? বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা মিডিয়াতেও দেখতে পেয়েছি যে শাহজাহান নাম। তো এই যে শাহজাহান শব্দটা আমরা দেখতে পাই, এই শাহজাহান নাম রাখা যাবে না, এটা তাফসীরকারকদের মতামত। তাফসীর ইবনে কাসির, তাফসীর আইনি, সেগুলোতে আপনি দেখতে পাবেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মালিক শব্দটি নিয়ে আমি কথা বলছিলাম, মালিকি ইয়াউমিদ্দিন। মালিক শব্দের অর্থ কি এবারে আসে। এখানে যে শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন, এই মালিক শব্দের অর্থ হলো অধিপতি, বিচার দিনের অধিপতি। যেদিন বিচার হবে, এই বিচারটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কেন? হাফেজ আইনুল বারী আলিয়াবি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের ভিতরে তিনি উল্লেখ করেছেন, বাঁদরের একটা বৈশিষ্ট্য আছে। বাঁদর যখন মালিকের কাছ থেকে অতি আদর পায়, ভালো যত্ন পায়, ভালো সেবা পায়, ভালো সুযোগ সুবিধা পায়, তখন সে কি করে? আদরে বাঁদর হয়ে যায়। মানে বাদর তো বাদর আছেই, আবার আদর পেয়ে বাদরের উপরে বাদরের বৈশিষ্ট্য ভর করেছে। তো এই যে বাদরের বৈশিষ্ট্য ভর করার অর্থ, এটা হাফিজ আইনুল বারী রাহিমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন। এই কারণে আল্লাহর পরিচয় কি? প্রথমে রব্বুল আলামিন, দ্বিতীয় পরিচয় আর রহমান, তিনি মারাত্মক দয়ালু, রহিম অতীব দয়ালু, দয়ার কোনো সীমারেখা নেই। আখিরাতে দয়া, পৃথিবীতে দয়া, এত দয়া আল্লাহ। আল্লাহর কাছে 99 ভাগ দয়া জমা আছে। সে আল্লাহর কত দয়া থাকতে পারে? অতএব আল্লাহর কাছে তো ছাড় পাবই পাবো, কোনো চিন্তা নেই। অতএব যত পাপ করার করে যায়, এইটাকে বলে আদরে বাঁদর তৈরি হওয়া। আমি আপনাকে বলছি, এই মানুষ
এই মানুষকে আল্লাহ বাদর থেকে ফেরানোর জন্য আল্লাহ সংক্ষিপ্তে কথা বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যত বাদর হবি হওয়া সমস্যা নেই, কিয়ামতে তোরে ধরব, কারণ আমার নাম মালিক, আমি হিসাব নেব। তবে হিসাবটা বিনা বিচারে না, আমি সম্পূর্ণ ওজন করে করে পারফেক্ট ওয়াইজ একদম ন্যূন থেকে ন্যূনতম পুঙ্খানুপুঙ্খ রূপে ছোট্ট ছোট্ট করে আমি হিসাব দেব। আর আমার কাছে সময়ের কোনো অভাব নেই, সমস্ত টাইমকে আমি আল্লাহ স্টপ করে দিয়ে আমার সময়কে আমি নির্ধারণ করে দেবো, তোমার জন্য এই সময় আজ থেকে চালু হলো, এইখানে দাঁড়িয়ে হিসাব দাও। আর আমি আল্লাহ সম্পূর্ণ ইনসাফভাবে তোমার কাছ থেকে আমি হিসাব দেব, যে তোমার কাছে আমি যে বিশাল অন্যায়ভাবে হিসাব দেব এমনটা নয়। পৃথিবীর যত রকম রাজা বা রাজত্বশীল, দায়িত্ববান, প্রভাবশালী, তারা যখন কোনো কর্মচারীকে কোনো রকম অপরাধী হিসেবে পেয়ে যায় না, একেবারে তাকে পাকড়াওভাবে ধরবে, যেটা অন্যায় সেটাও ধরবো, যেটা অন্যায় নাই সেটাও চাপিয়ে দিবে। কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য এটা নাই। আমি আল্লাহ ওটা করব, তুমি আসবে, তোমাকে ন্যায় বিচার মোতাবেক তোমার শাস্তি হলে শাস্তি, শাস্তি না হলে শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওই দিনের মালিক আমি এমন, সেই দিনের বাদশা পৃথিবীতে বহু ছিল। নমরুদ ছিল, ফেরাউন ছিল, কারুন ছিল, টাকা পয়সাওয়ালা, অধিপতি, প্রভাবশালী, প্রতিপত্তি অনেক ছিল। কিন্তু আজকে আমার সামনে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিন এর 40 নম্বর সূরার আয়াত নাম্বার 16, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজকের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার। আছো যত প্রভাবশালীরা ছিলে পৃথিবীতে, ওকে ধরতে, ওকে জেলখানায় ভরে দিতে, ওকে এইখানে অ্যারেস্ট করতে, এই রকম ওই রকম সাজা দিতে, আসো আজকের ক্ষমতা সবাই আজকের দেখাও, সামনে আসো। যত প্রভাবশালী ব্যক্তি সব আল্লাহর সামনে সেদিন হিরো থেকে জিরো, কিছুই কাজে আসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওই দিনটাকে কি করতে হবে, তাহলে দিনটাকে স্মরণ তো করতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন সূরাতুল বাকারার ভিতরে, ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ। ওই দিনকে ভয় করো, যেই দিনে কেউ কারো উপকার করবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো একটা নেকিও দেবে না। আপনি যদি মনে করেন ভাই আমার খুব প্রিয়, বোন আমার খুব প্রিয়, আমার স্ত্রী আমার খুব আপনজন, আমার সন্তান আমার খুব আপনজন, এটাও আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনিহি। আল্লাহ বলছেন ভাই আসবে না পাশে, দেখে পালাবে। আসবে তো আসবে, আপনি দেখতে পেলেন ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, আপনি যাবেন ও পালাবে। আর যদি কোনো রকম ভাবে যদি দয়ে গেলেন, এই আপনি তো আমার আব্বা, আমাকে একটা নেকি দেন, একটা নেকি দিলে আমি কি 51% নেকি হয়ে গেলে আমি জান্নাতি, 50% না, 51% নেকি হলেই আমাকে আল্লাহ জান্নাত দেবে। তো এই 51% হওয়ার জন্য 1% বাকি, 1% নেকি আমাকে দাও আব্বা। যে বাবা আপনাকে বিনা স্বার্থে সারা জীবন আপনাকে সব দিয়েছে, সেই বাবা সেদিন নেকি দেবে না। এইটাকে বলো কিয়ামতের ময়দান। আমি আপনাকে বলছি, বাবা মা সন্তান সন্ততি স্ত্রী কেউ আপনার পাশে দাঁড়াবে না। ওই দিনটার কথা আল্লাহ বলছেন, এই দিনকে ভয় করতে হবে। এখন আমাদের সমাজের ভিতরে একটা কথা চালু আছে, না কিয়ামতের ময়দানে একজন তো পাশে দাঁড়াবে, তার নাম খাজা বাবা। ওনার হাজি রুমাল ধরে যাব, ওনার রুমাল ধরে জান্নাতে যাব। এই যে আমাদের ভিতরে যে অভ্যাস, মানে খাজা বাবার রুমাল ধরে আপনি যাবেন, অথচ আল্লাহ কি বলছেন আয়াতুল কুরসির ভিতরে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলছেন তোরা যে মনে করছিস ওই পীর সাহেব এসে সুপারিশ করবে, আল্লাহ বলছে আমি তো অনুমতি না দিলে পীর সাহেব দাঁড়াতে পারবে না সামনে। তো অনুমতি অর্থাৎ
ওই দিন সুপারিশের ক্ষমতাটাও থাকবে কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে যাকে অনুমতি দেবেন সুপারিশের, সেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে। কোনো পীর বাবা, কোনো খাজা বাবা কেউ আপনার পাশে দাঁড়াবে না, দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবে না। সেই দিন সবাই, সমস্ত নবী, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এবং যত ওলি আউলিয়া আবেদ, সবাই একটাই কথা বলবে, সবাই মুখে মুখে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কিন্তু একটা ব্যক্তির মুখে পার্থক্য শব্দ থাকবে, সেটা ইয়া উম্মতি। সেই নবী মাকামে মাহমুদে আল্লাহর পায়ের সামনের কাছে আল্লাহর রাসূল তিনি মাথা নত করে সিজদায় পড়ে থাকবেন। সেই সময়ে নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আচ্ছা, আমরা বলি তো সেই দিন সবাই নিজের কথা চিন্তা করছে, নবী উম্মতের কথা চিন্তা করছে। বংশ, মা বাবা, সন্তান সন্ততি এত প্রিয় ছিল, এদের কারো কথা তিনি চিন্তা করবেন না, তিনি আমাদের মতো হতভাগা উম্মতের কথা চিন্তা করবেন। বলেন তো, সেই নবীকে বিনা স্বার্থে ভালোবাসা যাবে কি যাবে না? একদম। পৃথিবীর যত মানুষ আছে সকলের থেকে বেশি ভালোবাসতে হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি কোনো ব্যক্তিকে, পৃথিবীর কোনো রক্ত মাংসের শরীরের এরকম মানুষকে যদি অন্ধভাবে যদি বিশ্বাস করতে হয়, রক্ত মাংসের শরীর গড়া এরকম একটা মানুষকে, ওই মানুষকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। সেই মানুষের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তিনি কিয়ামতের ময়দানে সবথেকে বিপদের যেই দিন, সেই দিন আমাকে বাঁচানোর জন্য সুপারিশের দায়িত্ব আল্লাহর কাছ থেকে ওই নবী নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যদি কোনো রকম ভাবে সেই দিন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি হিসাব নিকাশে যদি আমরা আটকে যাই, কোনো কারণে যদি আমাদের ঠিকানা জাহান্নাম হয়, ওই দিন আমাদের সকলের নসিবে অন্তত যেন নবীর সুপারিশটা যেন আমার নসিবে হয়ে যায়, বলি আমিন। সকলে দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি